কথা বুঝে আসছে? আর মনে রাখবে, জালিমরা বড় ভীতু হয়। জালিমরা কি হয়? ভীতু হয়। দুবার যদি ছুট কাটাতে পারো এলাকায় আর দেখা যাবে। জালিমরা এত ভীতু হয়, কারণ ওরা তো অন্যায় করে রেখেছে। স্বাভাবিক। আমি আমার কথা বলছি, আমি যদি উপরায় কাউকে মেরে আসি, আমি নিশ্চিন্তায় ঘুরতে পারবো? কারণ আমার সবসময় টেনশন হচ্ছে, এই মারলো মনে হয়, এই আমার টার্গেট করলো মনে হয়, এই আমার এই করলো মনে হয়, ঠিক না বেটি? আর আমি যদি কারো ক্ষতি না করি, আমি তো নিশ্চিন্তায় করবো। এই তো আমি জলসায় এসছি, চলে এসছি, এত কিছু শুনেছি, তারপরেও চলে এসছি। না স্পেশাল দুটো গাড়ি এনেছি, না কোনো ফোর্স আছে, না কোনো বডিগার্ড আছে। কেন নেই? কেন আমি অন্যায় করিনি তো। যারা করছে তারা গায়ে জোয়ারে জুলুম করছে, তারা সন্ত্রাস, তারা দেশদ্রোহী। অতএব তাদের দ্বারা কখনো ইনসাফ মিটতে পারে না, তাদের দ্বারা কখনো সত্য মিটতে পারে না। কেন? সত্যের পক্ষে আমার আল্লাহ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে ভাই? একটা ছেলে কখনো দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি আব্বাস সিদ্দিকী কোনোদিন কোনো জায়গায় কাউকে প্রচার করে বলেছি অমুক জায়গায় আমি যাচ্ছি, যাও। একটা যদি কেউ বলতে পারে এখানে দাঁড়িয়ে আমি এখনই মেম্বার থেকে চলে যাব। কথা বুঝে আসছে না? নাই। প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহর সাহায্য আমার উপরে। কি করে এরা খবর পায়, কোথা থেকে খবর পায়, ঠিক চলে আসে। আর যেখানে যেখানে আমি দেখেছি একটু দরকার ছিল, তার আগের দিন নাই, তার দুদিন আগে একটুখানি কারো দ্বারা, কোনো শয়তানের দ্বারা একটু ক্যাচালো হয়ে গেছে। আর যেখানেই ক্যাচাল হয়েছে সেখানে ইতিহাস হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে যদি এই শয়তানগুলো যদি ক্যাচাল না করতো, এত লোক জানতে পারতো? এই এত হুড়োহুড়ি হতো, এত লোক আসতো, এই কিছু লোক এলাকার 2-5 হাজার এসতো, এসে জলসা হয়ে যেত, আমি চলে যেতাম। তাহলে বাঁশ কেন ধারে? নিজে নিজে নিচ্ছে, আমার কিছু করার নেই। আমি কিছু করেছি? কথা খারাপ লিখছেন না তো? নিজে যদি নিজের লাইফ আমি কি করতে পারি? আমি তো কখন ঝগড়া করতে কাউকে শিখিয়েছি নাকি? এই যে মালিক ভাই বসে আছে, কথা বুঝে আসছে, শরীফুল ছুটে গেল, দেখ ডিউটিতে আছে, কথা বুঝে আসছে, কখনো বলতে পারবে? কিন্তু ইনারা বারবার, আরো ছেলে বারবার বলে ভাইজান ধৈর্যের বাইরে হয়ে যাচ্ছে, আমরা কমজোরি নেই, আমরা কমতি নেই। আমিও জানি তোরা কমজোরি নেই। এই ভাঙরের বুকে যদি একটা ময়দান তৈরি করা হয় যে চলে আসো, প্রকাশ্য হবে, ওই ময়দানে এক প্রান্তে আমরা থাকবো, আর এক প্রান্তে শয়তানরা থাকবে। কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ এই ভাঙর ক্যানিংয়ের জমিনে কম করে 12 থেকে 15 লক্ষ ছেলে বাচ্চা, ভোটার অভোটার, গায়ের মুসলমান মুসলমান সব মিলিয়ে আশপাশে জীবনতলা আছে, কি বলো কাশীপুর আছে, কম করে 10-12 লক্ষ লোক আমাদের পাশে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আর যিনারা গরিব আছেন তিনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান, এক মুঠো হয়ে যান। একা থাকলে বিপদে পড়বে। আর আপনাদের সবাইকে বলি, একজনের উপরে সামান্য কিছু টর্চার হলে সঙ্গে সঙ্গে 2-3 হাজার লোক বাইরে তার পাশে গিয়ে দাঁড়াও ওই এলাকা থেকে। এইভাবে তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকো, এ জালিমরা তোমাদের কিচ্ছু করতে পারবে না। আর প্রশাসন ভাইদের উদ্দেশ্যে বলবো, যথেষ্ট আপনাদের ঘরে ভালোবাসি, যথেষ্ট আপনাদের সম্মান করি, যথেষ্ট আপনাদের হয়ে দীর্ঘদিন লড়াই করছি। আজ নাই 2019-এ শেষের দিকে বলেছি রাজনীতি করব, তার আগে তো আব্বাস সিদ্দিকী রাজনীতির কথা কোনোদিন বলেনি। এই মাঠে আমি জলসা করেছি, মনে হচ্ছে আশপাশে কোন একটা জায়গায় জলসা করেছি, এই পাশে মনে হচ্ছে দিনের বেলা সেটাও ছিল। হাজি সাহেব কোথায় গেল? ঈদগার মাঠে মনে হচ্ছে না, কোথাও করেছি, যাই হোক খেয়াল নেই। তাহলে বলুন, কোনদিন রাজনীতির কথা আমি বলেছি না? 2019-এ যখন বুঝে নিয়েছি যারা রাজনীতি করছে এত দয়া আমাদের দেখাচ্ছে, 30% 1% চাকরি, শুনছেন না? এ দয়াতে এত দয়া হয়েছে যে 30% আমরা, আর চাকরি পাচ্ছি 1%। কিন্তু দয়া তো নাকি, মানে কি দয়া বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য যাক। কিন্তু তার আগে থেকেই আমি প্রশাসন ভাইদের হয়ে লড়াই করছি। আমি সর্বপ্রথম আওয়াজ তুলেছিলাম
মধ্যম গ্রামে অমিতা মালি যিনি দার্জিলিং এ ওই দুষ্কৃতী সন্ত্রাসদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল। আমি কলিকাতার রাজপথে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিলাম যে গুন্ডা, দুষ্কৃতী, আতঙ্কবাদী, জঙ্গি এগুলোকে রাজনীতির নেতারাই তৈরি করে নিজেদের পুত দখলের জন্য। তৈরি করা হয়ে গেলে তারা হাত ধুয়ে নেয়। এই গুন্ডাদের দ্বারাই আবার প্রশাসনদের করে হত্যা করা হয়। কেন? এরাই নেতাদের বুকে যখন চাপে, তখন নেতারা দেখে আমাদের তোমার বিপদ, তখন নেতারা পুলিশকে চাপ দেয়, যাও অমুক গুন্ডাটাকে ধরো। তখন এই গুন্ডা ধরতে গিয়ে গুন্ডার হাতে এত আগ্নেয় অস্ত্র থাকে, এত বোম থাকে, এত অস্ত্র থাকে, প্রশাসন বন্ধু ভাইয়েরা তাদের সঙ্গে লড়াই করে পেরে উঠতে পারে না। তখন তাদের গুলির শিকার হয়ে আমার ভারতের গর্ব প্রশাসন ভাইয়েরা মারা যায়। তাদেরও তো স্ত্রী আছে, তাদেরও তো মা বাবা আছে, তাদেরও তো বাচ্চা আছে। এই প্রশাসন ভাইগুলোর জীবন নিয়ে খেলা করলে হবে না। তাই প্রশাসন ভাইদের বুলেট প্রুফ জ্যাকেট দিতে হবে, এই দাবি কলিকাতার রাজপথে ইতিপূর্বে কেউ তোলে, একমাত্র আপনাদের ভাইজান, আপনাদের বাচ্চা, আপনাদেরই সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত আওয়াজ তুলেছে। ঠিক না বেঠিক? কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজ যে অমিতাভ মালের যিনি মধ্যম গ্রামের আমার প্রশাসন বন্ধু, আমার প্রশাসন ভাই, তিনি মারা গেলে আজকে দেখা যাচ্ছে যে ওয়ান্টেড ক্রিমিনাল, যার নামে ওয়ারেন্ট বেরিয়েছে, সেই বিমল গুরুং 3 বছর লুকিয়েছিল। আজকে রাজনীতির পাল্লা খারাপ দেখে ওই বিমল গুরুং এর সঙ্গে চুক্তি করেছে, খবর সূত্রে পাওয়া যাচ্ছে। সে কলিকাতায় এসে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন থেকে পাহারা দিচ্ছে। কিছু প্রশাসন ভাইদের বুক ফেটে যাচ্ছে যে আমাদের সহকর্মীকে এই ক্রিমিনাল গুলি করে মেরেছিল, আজকে তাকেই আমাদের পাহারা দিতে হচ্ছে। বাকি প্রশাসন ভাইদেরকে তাহলে বোঝা দরকার, এরা নিজেদের রাজনীতির স্বার্থে আমার দেশের প্রশাসনদেরকে গুলি করায়, আমার দেশের প্রশাসনের কোরবানি করায়, আমার দেশের প্রশাসনকে যারা মারে তাদের সঙ্গে হাত মিলায়, এরা নিজেদের ক্ষমতার স্বার্থে। তাই প্রশাসন বন্ধুদের বলবো, যদি মানবতা একটু থাকে, প্রকাশ্য যদি আসতে না পারেন, মানবতার খাতিরে আমার ভাইদের পাশে দাঁড়াবেন। আগামী দিন বাংলায় আসছি, আপনাদের ঘরে কেউ যদি বেউচুতি করে, আপনারা আমার দেশের সম্মান, আমার দেশের সম্মানকে নিয়ে যারা খেলবে, তাদের চামড়া খুঁটিয়ে আমরা তবে দেখিয়ে দেবো। ভাইয়েরা আমার, আপনারা যদি কেউ আব্বাস সিদ্দিকীকে ভালোবাসেন, আমার ভালোবাসার মানুষকে বলবো, কোন দিনের জন্য প্রশাসনের সঙ্গে খারাপ ব্যবহার